সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। আজ মঙ্গলবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 30 থেকে 35 পদ। পাঠ করছি আমি বিথিরানী দাস। পাঠের শিরোনাম খাদ্যের আশায় যিশুর খুঁজে। কাফারনাউম নগরে সমাজ গিয়ে ইহুদিরা একদিন যিশুকে বলল, আপনি অলৌকিক কি বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব? কেমন কি কাজেই বা করতে পারেন? আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন। শাস্ত্রে যেমনটি লেখা আছে, তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, মসিহ কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি। আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি, সেই সত্যিকার রুটি তোমাদের দান করেছেন। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে, সেই তো ঈশ্বরের দেওয়া রুটি। তারা তখন তাকে বলল, প্রভু, আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো পিপাসিত হবে না। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। আপনি শেষে টু দেখে আবার বলেন 2 লাইন। খ্রিস্টের বাণী। প্রভু, আপনি আবার সামনে গেলেন কেন? হায় রে খোদা, আপনি আবার সামনে গেলেন কেন? হাত ঢুকে দিচ্ছেন। আমি খেয়াল করি না, এই জিনিসটা বললাম না যে 7-8 সুন্দর মতো বলতে হবে, মানে একটা ভক্তিভাব আসতে হবে। আর বাইবেলটা আপনি কিরম ধরছেন জানেন? মানে ক্যামেরার অ্যাঙ্গেলে ধরতে হবে, মানে লেভেল যাতে মাঝখানে আপনি এরম ধরছেন। আরেকবার দেন দাদা। মিশার আগে বুঝছেন না? এবারে শেষ দেখেন, হয়ে যাবে। খ্রিস্টের বাণী একটা সোজাসুজি, খ্রিস্টের বাণী, তারপর খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা। এই পর্যন্ত উঠে আজ থেকে মাথার নিচু করবেন। কিন্তু ওই জিনিসটা আপনাদের হাজার মানুষের শিখে আমি পাইতেছে না। আপনার আর একবার দুইবার না করলে আপনার হয় না, আপনার হয় না। আপনি দেখবেন ভিডিওটা, যাক যেটা হয়েছে ওইটাই, আমি বাকিটা কাট করে দেবো।